আমি ভালো আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সুন্দর শরীরে একটি ভালো জায়গায় ইসলামী এবং কোরআনের আলোচনা সভায় আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আসলে উদ্বোধন মানে সূচনা পর্বে আসতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি। আমরা আসি অনেক সময়, সূচনাটা আমার ভাগ্যে হয় না। এখানে সূচনাটা পেয়েছি, কিন্তু সবসময় আসি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং যারা অত্র এলাকাবাসী, সবাইকে আমার ইউনিয়ন এবং অত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার আজকের এই কোরআনের আলোচনা সভার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার চাচা গাজী রিজাল হোসেন মহোদয় সভাপতি, উপস্থিত আছেন অর্থ দরবারের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা বাউল ভাই, আপনাদের হুজুর এবং আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে আসছেন, আরো মানুষ আসছে। আমি রাস্তা দেখলাম তো, কারণ এই জায়গায় মানুষ আসবেই, এটা আসারই জায়গা নাকি? এটা কোনো মেলা না, কোনো যাত্রার প্যান্ডেল না। এখানে মানুষ আসবে, যাদের কপালে এখানে আসার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন তারা আসবে। আমার চাচা সভাপতি মহোদয় একটি কথা বলেছেন, সেই কথাটা হলো যে বাড়ির গরু ঘাটাঘাটের ঘাস খায় না। আমি এই কথাটা মানতে রাজি না। এটা একটা হেদায়েতের জিনিস, যার নসিবে হেদায়েত নাই। আবু জাহেল কিন্তু রাসূলের কি ছিল? চাচা ছিল, হেদায়েত কিন্তু ছিল না। এই জন্য এখানে আসার সৌভাগ্য সবাই পাবে না। এটা কোরআনের গবেষণার জায়গা, আলোচনার জায়গা। এই জন্য এখানে আসতে গেলে তকবীর লাগবে, আল্লাহর রহমত লাগবে, হেদায়েত লাগবে। ইচ্ছা করলেই আসা যাবে না, এটাই হলো বড় সত্য কথা। তো আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি একটা জিনিস বলবো, সেটা হলো যে আমরা পাচুরিয়াতে অত্যন্ত সৌভাগ্যবান। আমি ইউনিয়নের চেয়ারম্যান হতে পেরে, যেখানে ইসলামী প্রতিষ্ঠান, ধর্মভিত্তিক আলোচনা একটি জায়গা মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নির্দেশনায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা অন্য কোথাও হতে পারতো না? পারত। তারপর যে কথা বলছে, অত্যন্ত পাড়াগায়ে 50-60 বছর আগে এখানকার অবস্থা কি ছিল ভাবতে বোঝা লাগবে যে কত দুর্গম এলাকা। সেখানে আল্লাহ কবুল করেছেন। আমরা মহান আল্লাহর কাছে এজন্য কৃতজ্ঞতা জানাই যে মহান আল্লাহ আমার ইউনিয়নটাকে বেছে নিয়েছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর একটা বিষয় হলো কি, শোনেন, এটা একটা খোলামেলা কথা। এই ভারত উপমহাদেশে, এই ভারত সাবকন্টিনেন্টে হিন্দু এলাকা ছিল। এই উপমহাদেশে যে কয়জন মানুষ বা যাদের দ্বারা ইসলাম, আমরা আজকে নামাজ পড়ি, হজ, রোজা এবং ইসলামকে চিনেছি, কোরআনকে চিনেছি, সেটা কোন রাজনৈতিক সংগঠনের কারণে নয়, কোন ইসলামী সংগঠনের কারণে নয়। এটা এই সমস্ত ওলিয়া উলিয়াদের কারণেই সম্ভব। শাহজালাল, শাহপরান, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, নাকি খাজা মাইনুদ্দিন চিশতি সহ এই যে আমাদের অত্যন্ত পাড়াগায়ে হযরত মুহাম্মদ আব্দুল মান্নান নসরুল্লাহ, এদের কারণে এখানে ইসলাম ডেভেলপ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এটা দক্ষিণ ভাষায় আমাদেরকে বলতে হবে। কোন পীর, কোন আউলিয়া, গাউস, কুতুব, কোন দরবারকে নিয়ে কোন তাচ্ছিল্য কথা আমরা মানতে রাজি না, আমরা মানবো না। কারণ ইসলামের ভারত ভাগেরা, ওনারাই আল্লাহ ওনাদেরকে ভারতবর্ষের জমিনে এনেছেন। এই জমিনে আসছে বলেই ইসলাম এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য মাদান নিয়ে, দরবার শরীফ নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করা যারা করে, তারা আমি মনে করি তারা এদেশের কোন সুযোগ্য মানুষ না, কোন ইসলামী চিন্তার মানুষ বলে আমার কাছে মনে হয় না। এটা হলো পরিষ্কার কথা। আমার বিশ্বাস, আমরা এখান থেকে যারা আসি আমরা কিছু নিয়ে যেতে চাই। আমি মনে করি আজকে সারাদিনের আমার যে কর্ম ব্যস্ত সময় কেটেছে, সবচেয়ে বেশি মূল্যবান সময়টুকু এখানে আমি যে কয়েক মিনিটের জন্য এসেছি, মনে করি এটা আমার জন্য একটা সৌভাগ্য। আপনারা আসবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আমার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম না থাকলে আমার ইচ্ছা ছিল রাত্রে 10-11 ঘন্টা এখানে থাকার জন্য, ঠিক আছে? তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। আমরা বেশি বেশি আল্লাহর কথা যেখানে হবে, কোরআনের কথা যেখানে হবে,
আল্লাহর আউলিয়া আউলিয়া গাউস কুতুবদের আলোচনা যেখানে হবে, তাদের দরবার স্বরূপ যেখানে আছে, আমরা সেখানে বেশি বেশি করে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।